কিন্তু ভক্তগণ রয়েছে। সত্যি কি মায়েরা, এই নদিয়া ছেড়ে আমার মহাপ্রভু চলে গেছেন, যদি যেতেন তাহলে বৈষ্ণবেরা এই কথা কেন বললেন যে আজও লীলা করে গোরা রায়, কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়। যদি আমার বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেল, তাহলে আজও বৃন্দাবনে কে বাঁশি বাজায়, আজও ধবলি কে চড়ায়, আজও নিত্যলীলা কে করে? ভগবান গৌরহরি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে যাইলেন। যদি চলে যেত তাহলে আজও বৃন্দাবনের বুকে এখনো সেই বাঁশি বাজত না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বলে বলে, বাঁশির সুরে বলে বলে, বাঁশির সুরে বলে বলে কত ময়ূর নাচে, এখনো বৃন্দাবনে তাই হরিবুল বাজে রে, এখনো বৃন্দাবনে, এখনো সেই গাভী গুলি গোচারণী রায় গুলি, এখনো সেই গাভী গুলি এখনো সেই গাভী গুলি তারা গোচারণী উড়ায় গুলি, সখা শোনে কোলা কোলে, সখা শোনে কোলা কোলে, রাখাল রাজা রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কাল সে তেমনি শোনে। আজও বৃন্দাবনের বুকে সেই বাঁশি বাজছে, আজও সেই ধবলি সেই শ্যামলি চড়ছে। এই নদিয়ার বুকে থেকে মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গেলেও মা, সেই নাম আজও অবিরত ধারাতে এই নদিয়ার বুকে চলছে। ঘরে বসে দি পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভুলে মরে নয়। দিন অবধি কইছে শুধুই চাই চাই চাই, কেউ তো ভেবে দেখলো না রে সংসারে কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কিছু নাই নাই। ঘরে বসে দি পাহারা, ঘরের মালিক আমি। এই যে আমি কথাটা বলা হয়েছে বাবা, এই আমির মধ্যে দুটো আমি রয়েছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। যে কাঁচা আমি সে সর্বদাই বলছে এ সংসারের মালিক আমি, এই জমির মালিক আমি, এই সব কিছুর মালিক আমি। কিন্তু যে পাকা আমি সে কিন্তু কিছুই বলছে না এই সংসারের মালিক আমি, এই জমির মালিক আমি, এই বাড়ির মালিক আমি। কিন্তু যে সর্বদাই কাঁচা আমি সে সর্বদাই বলতে চাইছে এই সংসার আমার, এই জমি আমার, এই বাড়ি আমার, আমার আমার আমার, মরে গেলে সব সরকারি আমার। এদিকে নড়িছ ওদিকে নাড়িছ, যখন ফুরাবে জমা, চোখে আঙুল দিয়ে টানি লইয়ে যাবে, নাহি পাবে সেখানে খাবার।
হও না এখানে রাজা কি দেওয়ান, ধনী কি কুলীন মানি, তা বলে ঘাটেতে নাহি পাবে ক্ষমা, আপনি সমানি জানি। স্ত্রী পুত্র বন্ধু এরা আপন বুঝ, এরা সব নিমের মতো তিতা। শেষের দিনে হাতে গলে দড়ি বেঁধে টেনে নয়ে গিয়ে এই সুন্দর মুখে জ্বালি দেবে চিতা। তাহলে সম্বল তুমিও যা, সম্বল আমিও তা। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা হলাম শ্মশানের পোড়া কাঠের ছাই, এছাড়া আর অন্য কিছু আমরা নই। আমরা প্রত্যেকে শ্মশান ঘাটের পোড়া কাঠের ছাই। এটা যদি আমরা সবাই জানি, এই সংসার আমার নয়, এ বাড়ি আমার নয়, এ গাড়ি আমার নয়, তাহলে মিছিমিছি এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে কেন? আজকের সামান্য 4 কড়া জমির জন্য ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে, ছেলে হয়ে বাবার বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। আমরা তো প্রত্যেকে জানি এই সংসার আমার নয়, জমি আমার নয়, বাড়ি আমার নয়, তাহলে এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে কেন? আমার আমি কে, এই কথাটা যতদিন না আমি জানতে পারি, তাহলে আমি জগৎকে শেখাবো কি করে? আমি কে? আগে নিজেকে জানতে হবে, দেহের খবর আগে জানতে হবে। শাস্ত্রে কলম দিলেন, যাহা আছে দেহ ভাণ্ডে তাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার থেকে অধিক রয়েছে আমাদের মানব ভাণ্ডে। দেহের মধ্যে খোঁজো তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাবে, দেহের বাইরে খোঁজো শুধু অন্ধকারটুকু হাতে নিয়ে তুমি ফিরে আসবে। দেহের মধ্যে সব কিছু রয়েছে বাবা, শুধু যার যেমন সাধনা সাধনা করতে হবে বা। তাই আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব, এটা আগে আমাদের জানতে হবে। তাই লালন ফকির আমাদেরকে জানাবার জন্য ছোট্ট একটা গান লিখেছিলেন না, ওই গানটা ছোট করে গাইবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। লালন ফকির লিখলেন, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, গীতা পাখির পাই কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরি বল, হরি বল। আমাদের এই দেহের মধ্যে থেকে সর্বদাই আমাদের প্রাণ পাখিটা আসা যাওয়া করছে। এই প্রাণ পাখিটা একদিন না একদিন আমাদের দেহ ছেড়ে বেরিয়ে চলে যাবে। তবে কোন দিন যাবে, কেমন অবস্থাতে যাবে, এটা আমাদের আপনার জানার কথা। আবার কি বলছে, ও আট কুঠুরি নয় দরজায় তার মধ্যে মধ্যে ঝড়কা কাটা আট কুটুরি দরজায় তার মধ্যে মধ্যে ঝলকা কাটা ও আট কুঠুরি দরজায় তার মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার পারু করে
দেহ খাঁচার ভিতর অচির পাখিকে আসে যায় দেহ খাঁচার ভিতর অচির পাখি লালন ফকির লিখলেন ৮ কুঠুরি ৯ ঘরবার। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে ৯টা করে ছিদ্র রয়েছে। এই নবদ্বারের যে কোনো একটা দ্বার দিয়ে আমাদের এই প্রাণবায়ুটা একদিন না একদিন বেরিয়ে চলে যাবে। তবে কোন ছিদ্র দিয়ে যাবে এটা আমার আপনার জানার কথা নেই। তাহলে আমাদের দেহের মধ্যে যদি ৯টা করে ছিদ্র থাকে, তাহলে নারী আর পুরুষ মিলে 18টা ছিদ্র হওয়ার কথা। নতকালে 18টা হওয়ার কথা, কিন্তু বৈষ্ণব শাস্ত্র তা মানলেন না।